নমস্কার, আমি অঙ্কিতা। আজকে যে বিষয়টার ওপর আমি ভিডিও বানাতে বসেছি সেটা হলো পলিসিস্টিক ওভারি। তো পলিসিস্টিক ওভারি আমাদের মেয়েদের বা মহিলাদের মধ্যে আজকে একটা ভীষণ কমন সমস্যা। অনেকেই আমরা এই পলিসিস্টিক ওভারির সমস্যায় ভুগছি। তো কিছু ব্যায়াম আমি আজকে দেখিয়ে দেবো, যে ব্যায়ামগুলো ঘরে প্র্যাকটিস করলে যাদের অলরেডি পলিসিস্টিক ওভারি হয়ে রয়েছে তারা কিছুটা উপকার পাবেন। আর যাদের এই ধরনের কোনো সমস্যা হয়নি তারাও ব্যায়ামটা প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আগামী দিনে তারা এই ধরনের পলিসিস্টিক ওভারি রিলেটেড সমস্যাকে অনেকটা অ্যাভয়েড করতে পারবেন। 1 নম্বর হলো মালাসন বা গার্ল্যান্ড পোজ। দুটো পায়ের মাঝখানে এরকম গ্যাপ রেখে পিঠ সোজা টান টান করে হাতে সুন্দর নমস্কার মুদ্রা রেখে এই ভঙ্গিমায় বসাকে বলা হয় মালাসন। আমি সাইড ফেসেও একবার দেখিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে গোড়ালি যেন মেঝের থেকে না উঠে যায়, পিঠ যেন সোজা টান টান থাকে। যাদের হাঁটুতে ব্যথা আছে তারা এই আসন ট্রাই করবেন না। দ্বিতীয়, একইভাবে বসে মালাসনে বসে দুটো হাতকে সামনে রেখে হাত দুটোকে স্লাইড করে এগিয়ে নিয়ে যাওয়া, আবার ফিরিয়ে নিয়ে আসা। এইভাবে মিনিমাম 5 বার স্লাইড ডাউন, 5 বার স্লাইড আপ, এইভাবেই আমাদের প্র্যাকটিস করতে হবে। যখন নিচের দিকে নামবো চেষ্টা করতে হবে মাথাটা যতটা মেঝের দিকে নিয়ে যাওয়া যায়। গোড়ালি কিন্তু মেঝের থেকে কখনো উঠবে না। নেক্সট, এইভাবে বসতে হবে। দুটো পায়ের পাতাকে জোড়া লাগিয়ে দুটো হাতকে ইন্টারলক করে পায়ের পাতা দুটোকে এভাবে জড়িয়ে ধরতে হবে। এবার পিঠ সোজা টান টান রেখে দুটো হাঁটুকে উপর নিচ করতে হবে। এটাকে বলা হয় বাটারফ্লাই। এই ব্যায়ামগুলো আমাদের লোয়ার বডিতে ব্লাড সার্কুলেশন খুব সুন্দরভাবে ইমপ্রুভ করে। কিন্তু হাঁটু ভাঁজ করে এই ব্যায়ামগুলো যাদের হাঁটুতে ব্যথা আছে তারা ট্রাই করবেন না। নেক্সট, এইভাবে আমাদেরকে দুটো পায়ের মাঝখানে গ্যাপ রেখে বসতে হবে, পিঠ সোজা টান টান রেখে। আমরা এটাকে বলি চক্কি চলনাসন। দুটো হাতকে ইন্টারলক করে একবার অ্যান্টি ক্লকওয়াইজ একবার ক্লকওয়াইজ ঘোরাতে হবে। ঘোরানোর সময় খেয়াল রাখতে হবে হাত দুটো যেন সামনের দিকে যতটা দূরে নিয়ে যাওয়া যায়, আর পিছন দিকে যখন আমরা বেন্ড করব সেদিকেও খেয়াল রাখতে হবে পিছনে যতটা বেন্ড হওয়া যায় ততটাই বেন্ড হতে হবে। একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ 5 টাইমস করলে অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইমস, ক্লকওয়াইজ 10 টাইমস করলে অ্যান্টি ক্লকওয়াইজও 10 টাইম। নেক্সট, জানুশিরাসন এক্সারসাইজ। যে কোনো একটা পা সামনের দিকে সোজা মেলে রেখে অন্য পায়ের পাতাটাকে ভাঁজ করে সেই পায়ের থাইয়ের সাথে টাচ করিয়ে রেখে এইভাবে দুটো হাতকে স্লাইড করে এগিয়ে নিয়ে যেতে হবে, আবার ফিরিয়ে আনতে হবে। একবার একদিকের পায়ে ট্রাই করে পরবর্তীতে অন্য দিকের পায়ে ট্রাই করতে হবে। চেষ্টা করতে হবে মাথাটাকে বা কপালটাকে হাঁটুর কাছাকাছি নিয়ে যাওয়া। জানুশিরাসন এক্সারসাইজ দুটো পাই 5 বার করে বা 5 বার করে অভ্যেস হয়ে গেলে 10 বার করে প্র্যাকটিস করতে হবে। নেক্সট, উষ্ট্রাসন এক্সারসাইজ। হাঁটুর ওপর দাঁড়িয়ে প্রথমে আমরা ডান হাতটাকে ডান পায়ের গোড়ালির ওপরে রাখবো, বা হাতটাকে মাথার ওপর দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে বা পায়ের গোড়ালির ওপরে রাখবো। এরপর ডান হাতটাকে আস্তে আস্তে মাথার ওপর দিয়ে ঘুরিয়ে আমরা রিলিজ করব, আর তার সাথে বাঁ হাতটাকে রিলিজ করব। এর পরের বার বাঁ হাতটাকে আগে বাঁ পায়ের গোড়ালির ওপরে রাখবো, ডান হাতটাকে মাথার ওপর দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে ডান পায়ের গোড়ালির ওপরে রাখবো। তারপর আমরা বাঁ হাতটাকে আস্তে আস্তে মাথার ওপর দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে রিলিজ করব, সাথে সাথে ডান হাতটাকে। এবার আমরা এটাই একটু ফাস্ট করব। চেষ্টা করব মিনিমাম 5 টাইমস করার, ম্যাক্সিমাম 10 টাইমস। 5 টাইমসে অভ্যেস হয়ে গেলে প্র্যাকটিস করতে করতে আপনারা 10 টাইমস এটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যেহেতু হাঁটুর ওপর ভর দিয়ে দাঁড়িয়ে এই ব্যায়ামটা করতে হচ্ছে, সেহেতু যাদের হাঁটুতে ব্যথা আছে তারা এই ব্যায়ামটা করবেন না। ঠিক আছে, তাহলে এই ব্যায়ামগুলো তো আপনারা প্র্যাকটিস করবেনই, এর সাথে সাথে কিছু কোর এক্সারসাইজ আছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো আপনারা এই ব্যায়ামগুলোর পাশাপাশি প্র্যাকটিস করবেন। এতে আশা করছি যাদের পিসিওডি সমস্যা রয়েছে তারা কিছুটা উপকার পাবেন, আর যাদের পিসিওডি সমস্যা নেই তারা অবশ্যই এই ব্যায়ামগুলোকে রেগুলার বেসিসে ঘরে কিন্তু প্র্যাকটিস করবেন। এবার আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই।
দেখুন, আপনাদের যাদের পিসিওডি সমস্যা রয়েছে, পলিসিস্টিক ওভারির সমস্যা রয়েছে, বা যারা অ্যাভয়েড করতে চান, তারা ব্যায়ামটা তো করবেন অবশ্যই। ব্যায়াম আমাদের জীবনের একটা অপরিহার্য অঙ্গ, ঠিক আছে? একে বাদ দিয়ে কিছু ভাবাটা ঠিক নয়। কিন্তু এর সাথে সাথে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে আপনারা পরামর্শ করবেন আপনাদের সমস্যা নিয়ে। 2 নম্বর হচ্ছে আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের ওজনটা, ওয়েট ম্যানেজমেন্ট। ওভারওয়েট কিন্তু পলিসিস্টিক ওভারির সমস্যাকে বাড়িয়ে দেয়। সুতরাং ওয়েট ম্যানেজমেন্টটা আপনাদের উচ্চতা এবং বয়স অনুযায়ী আপনাদের উপযুক্ত ওজন কোনটা সেটা একজন প্রফেশনালি আপনাকে ঠিক করে বলে দিতে পারবে। তো সেরকম কোনো প্রফেশনালের সাথে কনসাল্ট করে ওজনটা আপনার কতটা মেনটেন করতে হবে সেটা জেনে নিয়ে সেই ওজনটা মেনটেন করার চেষ্টা করবেন। 3 নম্বর, আমাদের খাদ্যাভ্যাসের দিকের কিন্তু খেয়াল রাখতে হয়। তো আমাদের বেশিরভাগ মানুষেরই জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলোতে একটুখানি ঝোঁক থাকে। তো চেষ্টা করতে হবে এই ধরনের খাবারগুলো যতটা অ্যাভয়েড করা যায়। তার সাথে সাথে চিনি, ময়দা এই জাতীয় খাবারও যতটা বেশি পরিমাণে অ্যাভয়েড করা যায়, অ্যাভয়েড করাই ভালো। 4 নম্বর হলো পর্যাপ্ত পরিমাণ ঘুম। দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমের কিন্তু কোনো বিকল্প নেই। তো প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম যেন ঠিকঠাক আমাদের হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে লাগবে। আরেকটা হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হলো স্ট্রেস ম্যানেজমেন্ট। দেখুন, যারা আপনারা চাকরি করেন আর যারা আপনারা সংসার সামলান, তাদের প্রত্যেকের উপর যথেষ্ট পরিমাণ মানসিক চাপ থাকে। এই চাপকে অ্যাভয়েড করা সত্যি সম্ভব নয়, কিন্তু চাপটাকে আমাদের ম্যানেজ করতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট, দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় বার করে সেই সময়টা নিজেদেরকে দেওয়ার চেষ্টা করবেন। সেই সময় আপনাদের যেটা ভালো লাগে, কারোর হয়তো ছবি আঁকতে ভালো লাগে, কারোর গান গাইতে ভালো লাগে, কারোর গান শুনতে ভালো লাগে, কারোর বই পড়তে ভালো লাগে, যেটা করতে ভালো লাগে সেটা করে নিজের স্ট্রেসটাকে ম্যানেজ করার চেষ্টা করতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্টে আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাণায়াম আর মেডিটেশন। তো আগামী দিনে আমি চেষ্টা করব এই প্রাণায়াম আর মেডিটেশনের উপরেও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। তো ঠিক আছে, আজকে তাহলে এই অবধি। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন ভালো লাগলে। তো আজ আমি আসছি, নমস্কার।